কলকাতা এবং আশপাশের 3টি সাংগঠনিক জেলার 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে শুক্রবার বৈঠকে বসেছেন বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। আমরা দেখাচ্ছি সেই দৃশ্যই। 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে শুক্রবার বৈঠকে ভূপেন্দ্র যাদব। সংগঠনের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। 26-এর প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে তৎপর বিজেপি। কর্মীদের সাথে গতি নিয়ে অসন্তোষ বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক, অর্থাৎ 26-এর নির্বাচনের আগে পুরো বিষয়টি সাজিয়ে নিচ্ছেন ভূপেন্দ্র যাদব। আমরা দেখাচ্ছি সেই দৃশ্যই। 26-এর প্রস্তুতি খতিয়ে দেখছেন ভূপেন্দ্র যাদব এবং তার আগে বৈঠক। 28টি জেলার সঙ্গে বৈঠকে বসলেন এবার ভূপেন্দ্র যাদব। কলকাতা এবং আশপাশের 3টি সাংগঠনিক জেলার 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে শুক্রবার বৈঠকে বসেন বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সংগঠনের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এই বৈঠক, এমনটাই কিন্তু সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারছি। সংগঠনের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এই বৈঠক। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি ত্রয়ন। তো প্রথমেই জানতে চাইবো, এই গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ নির্বাচনের ঠিক আগে এই যে বৈঠক করা হচ্ছে 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে, কিভাবে দেখছো বিষয়টি, কি কি আলোচনা হতে পারে ত্রয়ন? দেখো, আলোচনা ইতিমধ্যে হচ্ছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যে খবর বা আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি, তুমি জানো বিজেপির যে পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, তিনি কিন্তু আজকে কলকাতা এবং কলকাতার আশেপাশে অর্থাৎ দমদম বা সাভারবান এরিয়া, যেটা বিজেপির সাংগঠনিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়, এমন জায়গাটার 28টি বিধানসভা আসনের কার্যকর্তা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু তিনি আজকে বৈঠকে বসেন এবং তাদের থেকে রিপোর্ট সংগ্রহ করেন। অর্থাৎ এখনো পর্যন্ত এই যে 28টি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ স্তরের সংগঠন কি অবস্থায় রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কি পর্যায়ে রয়েছে, এই সামগ্রিক বিষয়গুলি কিন্তু এই যে 28টি বিধানসভার যারা বিজেপি কর্মীদের বা বিজেপির কার্যকর্তা রয়েছে তাদের থেকে জানার চেষ্টা করেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে রিপোর্ট সংগ্রহ করেন তাতে কিন্তু 2টি থেকে 3টি বিধানসভার বাইরে বাকি জায়গায় রিপোর্টে কিন্তু তিনি সন্তোষ প্রকাশ করেন না এবং সেখানে দাঁড়িয়ে তার যেটা বার্তা, যে বুথ স্তরে কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যে জনসংযোগ তাকে কিন্তু আরো বেশি বাড়াতে হবে এবং তিনি জাতীয় বিরোধিতা যে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, রাজ্যের এই মুহূর্তে প্রবল শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রাজনৈতিক কর্মসূচি পাশাপাশি সাংগঠনিক ভাবে তারা কিন্তু অগ্রগতি শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলের যদি কলকাতা এবং কলকাতার আশেপাশের সাংগঠনিক অবস্থা এমন হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে কি অবস্থা হতে পারে বা জেলায় জেলায় সংগঠনের অবস্থা কি হতে পারে, সেই বিষয়টা কিন্তু ভূপেন্দ্র যাদব অনুমান করে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের সঙ্গে আরো বেশি করে এই বুথ স্তরের এই 28টি বিধানসভা যারা কার্যকর্তা রয়েছে তাদেরকে সংযোগ বৃদ্ধি করার কথা বলেন এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি আবার এই বিষয়ে তাদের থেকে রিপোর্ট সংগ্রহ করবেন এমন বার্তাও কিন্তু দেন এবং এই বৈঠকের পরেই কিন্তু তুমি জানো কলকাতায় যে আরো কিছু যে কেশব ভবন তাদের যে কার্যালয় রয়েছে সেখানে তিনি যান, কারণ এখনো পর্যন্ত বিজেপির নতুন রাজ্য কমিটির তার যে কমিটি, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। সভাপতি, রাজ্য সভাপতি নির্বাচন হয়েছে কিন্তু কমিটি তৈরি হয়নি। ফলে সেখানে দাঁড়িয়ে কাদেরকে পদাধিকারে নিয়ে আসা হবে, দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তার অবস্থান কি হবে, তাকে সংগঠনের ক্ষেত্রে আবার নতুন করে অন্তর্ভুক্ত করা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি এবং তারপর তিনি ফের বিজেপির সামনেপক্ষে এসে সেখানে এই বর্তমান যে অস্থায়ী কমিটি রয়েছে সেই কোর কমিটির সঙ্গে এই মুহূর্তে আলোচনা করছে, এমনটাই কিন্তু সূত্র। ত্রয়ন, তোমার থেকে আরো বিষয়গুলি জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি আজ অস্থায়ী কোর কমিটির বৈঠকে অংশ নিয়েছেন ভূপেন্দ্র যাদব। বিভিন্ন বিষয় আলোচনা যেমনটা হবে তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপি এই মুহূর্তে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নির্বাচন ঘিরে। আমরা কিছুদিন আগেও দেখতে পেলাম ডিজিটাল লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু বাইরের থেকে যারা আইটি সদস্যরা রয়েছে তাদেরকে এনে ডিজিটাল লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে রাজ্য বিজেপির, কতটা তারা প্রস্তুতি নিচ্ছেন ত্রয়ন? দেখো, অপ্রস্তুত অবস্থা থেকে তারা একটা প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে এটা কিন্তু খুব স্পষ্টভাবে বলা যায়। একটা দলের তাদের রাজ্য কমিটি যদি তৈরি না হয়, সেখানে কার্যক্রম যদি ভাগ না করা হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু কাজটা খুব স্মুথ ভাবে চলে না। একজন রাজ্য সভাপতি তার পক্ষে সমস্তটা সম্ভব নয়, বা কয়েকজন পর্যবেক্ষক মিলে কাজ আদতে করবে কর্মীরা, একদম নিচু করার কর্মীরা, এবং তাদেরকে নির্দেশ দেওয়ার জন্য একটা কমিটি থাকা দরকার। সেই কমিটি এখনো পর্যন্ত তৈরি হয়নি। ফলে একটা অপ্রস্তুত জায়গা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি রয়েছে। সেই জায়গা
জায়গাটাই গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর তারা বৈঠক করছে। এবং এই বর্তমান যে সময় শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন যেমন থাকবে, তার পাশাপাশি ডিজিটালি বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সেটাকেও শক্তিশালী করা খুব প্রয়োজন হয়। ফলে এই সামগ্রিক বিষয়গুলোকে একজোট করে একটা নির্যাস বের করে বা একটা সুতোয় বাঁধার কাজটাই কিন্তু এই মুহূর্তে বিজেপির যারা এখানে পর্যবেক্ষক রয়েছেন এবং বিজেপির রাজ্যের যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন তারা সেই কাজটা করার চেষ্টা করছেন। এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে হয়তো এই মাসের শেষের দিকেই তারা সামগ্রিক বিষয়গুলোকে অর্থাৎ ঘর গুছানো যেটাকে বাংলায় বলা যায়, সেই ঘর গুছানোর কাজটা করার পরে তারা কিন্তু আগামী দিনে আরো বেশি করে মাঠে নামায় এবং মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে 26-এর নির্বাচনে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য তারা রাস্তায় নামতে পারবে, এমনটাই কিন্তু মনে করা হয়। বেশ, ধন্যবাদ চয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, 26-এর প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে বৈঠকে ভূপেন্দ্র যাদব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখছি। অস্থায়ী কোর কমিটি সংগঠনের সদস্যরা কিন্তু এখানে অংশ নেন, পাশাপাশি ভূপেন্দ্র যাদব রয়েছেন। অর্থাৎ 26-এর নির্বাচনের আগে কোথাও না কোথাও রাজ্য বিজেপিকে আরও বেশি শক্ত করতে কিন্তু এই বৈঠক। 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে শুক্রবার এই বৈঠক। সংগঠনের বর্তমান অবস্থা কি পুরোটাই কিন্তু খতিয়ে দেখতে এই বৈঠক। নির্বাচনের আগে, আবারও বলছি, তড়িঘড়ি নির্বাচনের আগে কিন্তু এই বৈঠকগুলো করা হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আইটি সেক্টরে যারা দক্ষ রয়েছে তাদের নিয়ে আসা হচ্ছে, যাতে ডিজিটালি তারা লড়তে সক্ষম হয় ভারতীয় জনতা পার্টির সদস্যরা। এবং আগামী দিনের নির্বাচনের প্রস্তুতিতে কিন্তু তারা ইতিমধ্যেই নেমে পড়েছেন। এবং এবার দেখা যাচ্ছে ভূপেন্দ্র যাদব অস্থায়ী কোর কমিটির বৈঠকেও অংশ নেবেন ভূপেন্দ্র যাদব, এমনটাই মনে করা হচ্ছে। 26-এর প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে ভূপেন্দ্র যাদব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। 28টি বিধানসভা কেন্দ্র নিয়ে শুক্রবার বৈঠকে অংশগ্রহণ করেছেন ভূপেন্দ্র যাদব। বর্তমান সংগঠনের অবস্থা কি পুরোটাই খতিয়ে দেখছেন তিনি।